আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই ভালোই আছেন। একটা ভালো সংবাদ দিতে আসছি। আমি চাই প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্র দরকার নাই। হ্যাঁ? পুরোটা আবার সেন্টেন্স শুনেন। প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের দরকার নাই। কারণ এরা এগুলা যদি বানাই ফেলে তাইলে আরও ঝামেলা হবে। আমি চাই ইরানের কাছে থাকুক, তারপরে ধরেন থাকুক হচ্ছে ইরাকের কাছে, সিরিয়ার কাছে, ফিলিস্তিনের কাছে থাকুক, লেবাননের কাছেও থাকুক, ইয়েমেনের কাছে থাকুক। তুরস্কের কাছেও থাকতে পারে, খারাপ না। তবে এর বাহিরে যেই রাষ্ট্রগুলো আছে আফগানিস্তান তাদের কাছেও থাকুক। আর আমরা তো ভবিষ্যতে পারলে পারলামই। অন্যদের কাছে আছে কিন্তু এগুলা আমাদের জন্য কোনো কাজে লাগে না। তো এই জিনিসটাই এই মুহূর্তে পৃথিবীতে আপনার শক্তের ভক্ত নরমের জম আর মেশিন থাকলে আওয়াজ হয় না, এই জিনিসটা এস্টাবলিশ করছে। আমি যখন উত্তর কোরিয়ারে দেখি এরাই মেশিনগুলা দিয়াই সারা পৃথিবীরই কিন্তু নাচাচ্ছে আর এদেরকে কেউ ডিস্টার্ব করছে না। কথা বলছি আমরা ইরানকে নিয়ে। ইব্রাহিম রাইসির মৃত্যুর আগে একটা স্বপ্ন ছিল যে ইরান পারমাণবিক শক্তিতে বলীয়ান হবে, পারমাণবিক অস্ত্র ইরানের ভাণ্ডারে থাকবে, যে অস্ত্র দিয়া মোটামুটি ইসাল থেকে শুরু করা সবাইকে শাসন করবে। আর কি বলা যায়, ওনার মৃত্যু ঠিক একদিন পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, মানে সরি, মৃত্যুর একদিন না কয়েকদিন পর শক্তি সংস্থা আইএই এর দুটি গোপন প্রতিবেদনের বরাত সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এপি তারা এটা প্রকাশ করেছে। প্রতিবেদন বলছে যে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। ইভেন তথ্য বলছে যে কিছু পরমাণু বোমা ইরান তৈরি করেই ফেলেছে, তবে আন্তর্জাতিক জগতে এটা সম্পর্কে কোনো তথ্য বা এভিডেন্স ওইভাবে তারা প্রকাশ করতে পারেনি। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে অনেক দূর এগিয়ে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে উন্নয়ন সম্পর্কে মানে কি করতেছে এটা নিয়ে আলোচনায় স্থবির হওয়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গোপনে অনেকটাই গতি এনেছে। ইরানের কাছে যেই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে আপনার কি বলা হচ্ছে যে আপনার বেশ কয়েকটি শক্তিশালী পারমাণবিক বোমা আপনার তৈরি করা যাবে। আইএই এর পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলছেন আপনার এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছে করলে অনেকগুলো পরমাণু বোমা তৈরির পাশাপাশি আরও অনেক ধরনের কাজ তারা চালিয়ে যেতে পারে। ইরানের কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন, আর এইটাকে নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টটা সামনে আসছে। তবে ইরান বলছে যে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ কিছু কাজকর্ম। তবে যদি তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা হয় তাহলে ইরানের শত্রুরা যেন এই ব্যাপারে সচেতন থাকে যে ইরান চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারে এবং কি সেগুলো দিয়া তাদের যে শত্রু রাষ্ট্র আছে বা তাদের যেই শত্রু শক্তি আছে, শত্রুদের যে কোনো স্থাপনায় হামলা চালানোর জন্য তাদের সক্ষমতা রয়েছে। এখন মার্কিন গণমাধ্যমগুলো বা গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে যে ইরান অলরেডি তৈরি করে ফেলছে কিন্তু জিনিসটা সামনে আনতেছে না। এটা তাদের ভেতরগত ইস্যু। আর ইরান এই যে পরমাণু কর্মসূচিগুলো এমন এমন জায়গায় চালায়, এমন এমন খাজে, এমন এমন ভাজে যেগুলা আকাশ থেকে স্যাটেলাইট অথবা কোনো গোয়েন্দা ড্রোন দিয়া আসলে বের করার সুযোগ নাই। আইআরজিসিরে আমেরিকা কিন্তু এই কারণেই কালো তালিকাভুক্ত করে রাখছে, অনেক দূর আগেই গেছে। তা আমার মনে হয় যে ইরানের হাতে এরকম 2-500 থাকা দরকার, কারণ খেলতে হবে মোট কথা। কাজ লাগলে 2-1টা সৌদিতে পাঠাবে, দুবাইও 2-1টা পাঠাইলো মাঝে মাঝে, ছোট ছোট সাইজের পকেট সাইজের না, আগায় যাও ইরান, অনেক দূর যাইতে হবে।